আলু চিপস রান্না করব। তো মনে করলাম হঠাৎ করে ইচ্ছা হলো, তো মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আমার বাড়ির দৃশ্য আর আমাদের বাড়িতে যে বিড়াল আছে তাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ৩ টা বাচ্চা আর এটা তাদের মা। তো আমি হচ্ছে ২ টা আলু প্রথমে নিয়ে আসলাম। আলু ২ টাই নিব, বেশি নিব না। ফার্স্ট টাইম তো এবার আলুগুলো কেটে নিলাম। তারপরে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এরপরে হচ্ছে একটা বাটিতে পানি নিয়ে আমি হচ্ছে স্লাইস করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইম তো আমার ভয় লাগতেছিল। তেমন ভালো হচ্ছিল না, কিন্তু এক্সপেকটেশন এর চেয়েও মোটামুটি ভালো ছিল। আমি এতটাও আশা করিনি। দেখুন মোটামুটি ভালোই কিন্তু হচ্ছে, পাতলা, পাতলা। ২-১ টা খারাপ হয়ে গিয়েছিল। ওগুলো আমি আবার পরে বাদ দিয়ে দিয়েছিলাম। তো এই আমি কেটে নিচ্ছি। তারপরে ২ বার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন করে কেটেছি। বিভিন্ন আকারের হয়ে গেছে। সব একই রকম আকারের হয়নি। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি ২-৩ বারের মতো ধুয়েছি। এরপরে আমি আরো একবার ধুয়ে নিয়েছি। এই তো পানি ঝরিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। মেইন কাজটা হচ্ছে পানি ঝরানো। কাটাকুটি সব ঠিকঠাকই হয়, কিন্তু পানি ঝরানোটা সবচেয়ে মেইন কাজ। পানিটা মোটামুটি ঝরে যাওয়ার পরে আমি একটা শুকনো কাপড়, আপনারা টিস্যু ইউজ করতে পারেন, বাট আমার মনে হয় কাপড় ইউজ করাটা বেটার। তো আমি কাপড় দিয়ে এখানে হচ্ছে খুব একদম শুকিয়ে নিচ্ছি। যদি আপনাদের টাইম থাকে তাহলে এটা ২-৩ দিন বা ১ দিন শুকাতে দিলে ভালো হয়। শুকালে একদম মানে মচমচে হয়। শুকিয়ে এটা সংরক্ষণও করা যায়। যেকোনো টাইমে আপনার ইচ্ছে হলে ভেজে নিতে পারেন। কিন্তু আমার হাতে তো টাইম ছিল না। তো আমি শুধু শুকনো কাপড় দিয়ে এটা হচ্ছে আমি এরকম করে যতটা সম্ভব ততটা আমি শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো অনেকগুলোই করেছি। আপাতত সবগুলো শেষ। আর হচ্ছে ওই যে পাশে ওই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে অনেক বড়, বড় হয়ে গিয়েছিল, তো ওগুলো বাদ দিয়েছে। ওগুলো খিচুড়িতে মানে আমি ইউজ করেছিল আই থিংক, ফেলাও দিতে পারে আমার মনে নেই। কিন্তু এগুলো একদম শুকিয়ে নিয়েছি। আপনাদের একটু দেখিয়ে দিই। বেশ সবচেয়ে ভালো হয় রোদে শুকালে, কিন্তু আমার তো টাইম ছিল না। তো আমি এখানে একটু আবোল-তাবোল করছিলাম। এরপরে আমি আর কিছু পাচ্ছিলাম না মসলা, তো যা ছিল ঘরে ঝালের গুঁড়া, লবণ হচ্ছে আমি এতে এড করব। এটাই ছিল আমার সবচেয়ে বড় ব্লান্ডার। বিকজ আমার মানে মনেই নেই যে লবণ দিলে পানি উঠে যায় আবার। তো আমি যখন চিপস ভাজতে গিয়েছি তখন দেখি সে পানি আগের মতো আবার হয়ে গেছে। তখন আমি জাস্ট অবাক হয়ে গেছি। তখন অলরেডি তেল গরম হয়ে গিয়েছে। এখন আমার শুকানোর এখন আর টাইম নেই। আর পানি শুধু দিলে চিপসটা মানে চিপসই থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। তো এটা অনেক অনেক বড় ব্লান্ডার ছিল। পরের বার থেকে যখন আমি বানাবো তখন হচ্ছে আমি আর লবণ দিব না। তো এরপরে এখনো কিন্তু বুঝতে পারিনি যে আমার পানি উঠে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং আমি কারেন্টের চুলাতে রান্না করছি। তো অন করে নিলাম, ফাংশনে ক্লিক করলাম। এরপরে তাপটা যে একটু কমাবো সেটা করতে পারতেছিলাম না। এতে মাঝে, মাঝে হ্যাং হয়ে যায়, এটা কাজ করে না। তো বেশ কিছুক্ষণ ক্লিক করার পরে দেন হচ্ছে এটা কমেছে ১৮০০ থেকে ১৫০০ তে। এরপর গরম হচ্ছে আস্তে, আস্তে। আমি এখনো বুঝি নাই যে এতে পানি উঠে গেছে। এবার আবার দেখুন আমি টিস্যু দিয়ে মুছতেছি। বিকজ তখন বুঝতে পেরেছি যে পানি উঠে গেছে। যতটা সম্ভব ততটা আমি হচ্ছে মানে মোছার চেষ্টা করেছিলাম। আমার ভাইও তখন আমাকে হেল্প করেছিল। তো আমি দিয়ে দিচ্ছি একটা, একটা করে। মানে আমার খুবই রাগ হচ্ছিল যে আমি কেন লবণটা দিলাম এত কষ্ট করে। আমার যে কতটা টাইম লেগেছে এই পানি শুকানোতে, ওটাই আমার মানে আমি ঠিকঠাক করতে পারলাম না। তো যে লালচে লালচে হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এবং এই তো লালচে হচ্ছিল, অনেকগুলো পুড়ে গিয়েছিল, তেমন একটা ভালো হয়নি। ফার্স্ট টাইম চেষ্টা করাটাই মেইন। চেষ্টা করেছি, আমার হঠাৎ করে কেন জানি ইচ্ছে করতেছিল। তো এখানে এই করাটা এখনো বাকি। আর এই চিপস গুলো আমি ভেজেছি, তো এগুলো সব করার পরে আমি আমার টেবিলে চলে এসেছি। আমি হচ্ছে মশলা দিয়েছি এখানে, ম্যাগি মশলা। তো হচ্ছে ম্যাগি মশলাটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এটা মিক্স করে আমি খাবো। আমি আমার ভাই আমার আব্বু আম্মুকেও দিয়েছিলাম, তারা বলেছে ভালো হয়েছে। কিছু কিছু পড়ে গিয়েছিল বাট ভালো হয়েছিল। তো আমার কাছে ভালো লেগেছিল। না, আমার মানে অনেক কষ্ট হয়েছে এটা করতে, অনেক ব্লান্ডার ছিল এর ভিতরে। পরেরবার থেকে আরো ভালো করে করার চেষ্টা করব। তো এই আমার ফাইনাল লুক। এই কিছু ছবি এখানে ক্লিক করেছি। তো মেবি লাইক আফটার ডুইং দিস and my family member looking at me like this. So ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে বাই, টাটা, আল্লাহ হাফেজ।